তারেক রহমান ইন্ডিয়াতে যাচ্ছেন না, এবং এইটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার, ভয়ের ব্যাপার, কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে কত বছর, দশকের পর দশক পরে আমরা একটা এমন প্রাইম মিনিস্টার পেলাম যে ইন্ডিয়াকে ডিরেক্টলি বলছে যে আমরা যাব না। আমরা জীবিত থাকতে থাকতে দেখে গেলাম যে আমরা ইন্ডিয়ার দাসত্ব থেকে বের হয়েছি, সমতার ভিত্তিতে বাংলাদেশ গড়বে যেই গভর্নমেন্টই আসুক, এবং এই গভর্নমেন্টের তো মোটোই হচ্ছে সবার আগে বাংলাদেশ। সো থ্যাংক ইউ, ব্রাভো। কিন্তু এটা বাংলাদেশিদের জন্য সবসময় অনেক সুখের হবে না, কারণ ইন্ডিয়া প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, আমাদের জ্বালানি সংকট হবে, অনেক কিছু হবে। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছা করে জ্বালানি সংকট করতেছে না, মন্ত্রী কয়েকজনকে আমরা অবিশ্বাস করি, কিন্তু গভর্নমেন্ট ইচ্ছা করে করতেছে না। সো ইন্ডিয়া যখন এগুলো করবে তখন গভর্নমেন্টের পাশে থাকতে হবে, আর যদি না থাকেন তাহলে ইন্ডিয়ার কলেজে আমাদের বসতে হবে। আর মূল ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট বলছে যে হাসিনাকে ফেরত দিতে হবে, শহীদ ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকারী তাদেরকে ফেরত দিতে হবে, অ্যান্ড দেন গভর্নমেন্ট চিন্তা করবে। কারণ একটা বিষয় চিন্তা করে দেখেন, তার মাকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মাকে যে হত্যা করছে, তাকে কিন্তু হত্যা করা হয়েছে, উনি কিন্তু ভালো ছিলেন, ওনাকে এমন একটা জেলে রাখা হয়েছে, হয়তো বা স্লো পয়জনিংও করা হয়েছে। সো এখন আপনাদের ডিসাইড করতে হবে যে আমরা ইন্ডিয়ার বলয়ে আবার ঢুকবো, নাকি বের হয়ে এসে কিছু কষ্ট করে নিজেরা নিজেদের মতো করে স্বয়ংসম্পূর্ণ হব। আমরা মূলত নিউজগুলো বলি আর আর্ট বানাই। সো আমাদের আর্টগুলো দেখবেন, এখন একটা পড়ে রয়েছি মুজিবের ফাঁসি। সো ফলো করে রাখেন।